की वजह यही है मरना इसी के लिए हो तो सब अच्छा है तुम हो तो वक्त थमा है तुम हो तो ये लम्हा है तुम हो तो इसमें सदा है। এটা হচ্ছে আমার আজকের লুক। আমি খুব সুন্দর একদম লাইট ওয়েটের একটা গাউন পরে নিয়েছি। আজকে হচ্ছে আমরা নুসা দুয়া বিচে যাব, যেটা আমাদের হোটেল থেকে প্রায় যেতে 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আরেকটা বিচ এক্সপ্লোর করবো। গতকালকে একটা বিচ এক্সপ্লোর করেছি, আজকে আরেকটা বিচ এক্সপ্লোর করবো। বালিতে আসলে বিচের অভাব নাই, এখানে প্রচুর বিচ, সবগুলো তো আসলে কাভার করা সম্ভব না। আর এখানে কেমন দিন আসার পর থেকে শুধু ঘুম পাই, শুধু ঘুমাইতে ইচ্ছা করে, কারণ হচ্ছে আমাদের হোটেলটা অনেক বেশি কাম, অনেক বেশি কোয়াইট। তো যাই হোক, আমরা বিচের জন্য রেডি হয়ে গিয়েছি। এখনও প্রায় 1:47 বাজে। এখানে আমরা মেনলি একটু লেট করে বের হচ্ছি, কারণ আমরা বিকাল টাইমে বিচে গেলে মানে ভালো লাগবে, যেন আমরা বিকাল টাইমটাই বেশি প্রেফার করতেছি। আর হচ্ছে আমরা এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে এরপর হচ্ছে আমরা বিচে চলে যাবো। সো আমরা একেবারে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার গাউনটা, দেখেন একদম লাইট ওয়েটের একটা গাউন, জর্জেটের মধ্যে আছে, বিচের সাথে ম্যাচ করে। ওই জন্যই আমি একদম লাইট একটা কালার চুজ করেছি। এখানে 3টা কালারের কম্বিনেশন করা আছে এই গাউনটায়, যাতে বিচের সাথে সুন্দর করে ম্যাচ করে। ওইভাবে কিন্তু আমি এটা মেড করেছি। সো এটা আপনারা কিন্তু কালারসে অর্ডার করে ফেলতে পারবেন। আই থিঙ্ক এখান থেকে ড্রেসের কালারটা খুব ভালো বোঝা যাচ্ছে। দেখেন খুবই সুন্দর একটা কালার, একদম লাইট একটা কালার, একদমই লাইট ওয়েট। এটা হচ্ছে নুসা দুয়া বিচের এন্ট্রেন্সটা। আমরা একটা গ্র্যাব ভাড়া করে নুসা দুয়া বিচে চলে আসলাম, এবং এখানে প্রত্যেকটা বিচের আসলে এন্ট্রেন্সের যে গেটগুলো থাকে এগুলো অসম্ভব সুন্দর থাকে। আসলে বিচ টাইমে যাওয়ার সবচেয়ে পারফেক্ট টাইমিং হচ্ছে দুপুরের পর, মানে সন্ধ্যা নামার আগে করে বিচে গেলে সবসময় পারফেক্ট। বাট আমরা একটা অড টাইমে বিচে গিয়েছিলাম, ওই জন্য অনেক বেশি গরম ছিল। নুসা দুয়া বিচের কোনো এক্সট্রা করে কোনো এন্ট্রেন্স ফি নাই, সো এখানে যাওয়ার জন্য কোনো টাকা লাগে না, আপনি জাস্ট একটা গ্র্যাব ভাড়া করে চলে যেতে পারবেন। হচ্ছে নুসা দুয়া বিচ, অনেক বেশি ঠান্ডা বাতাস, পিছনে না, ওইদিকে অনেক গরম। ওইদিকে আমরা এখন ভয়ে যাচ্ছি না, একটু পরে যাবো রোদ পড়ে গেলে। তোমার কেমন লাগছে? অনেক সুন্দর। আমি তো খুলতে পারতেছি না, চশমা নিয়ে বলো। আমার চশমাটা ফেলে আসছি, মানে ফেলে আসিনি, হারাই ফেলছি, এখন আমি ওর চশমা পরে আছি। আমি যে চোখ খুলতে পারতেছি না। যেহেতু অনেক বেশি গরম ছিল, ওই জন্য আমরা তখন বিচ সাইডে যাইনি, আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম, এবং খুব বেশি গরম লাগছিল। গরমে আসলে কিছু খাইতে ইচ্ছা করতেছিল না। পরে আমি একটা ডাব নিলাম। এখানের ডাবগুলো অনেক বেশি জুস, অনেক বেশি বড় সড়ো সাইজের হয় ডাবগুলো, এবং এটা ছিল রেস্টুরেন্টের নাম। রেস্টুরেন্টের নামগুলো মেনলি ডাবের মধ্যে খোদাই করা থাকে, ব্যাপারটা অনেক সুন্দর। আর যাই হোক, এখানে হচ্ছে বড়সড় একটা ডাব নিয়ে নিয়েছি। এই ডাবটার প্রাইস পড়েছিল প্রায় 650 টাকার মতো বাংলাদেশি টাকায়, আর ওদের টাকায় তো কত 75,000 বা 80,000 এরকম মতো হবে। ইন্দোনেশিয়ায় সব কিছু কেনাকাটা করতে খুব বেশি মজা লাগতো, কারণ হচ্ছে এখানে হচ্ছে সব হিসাব হয় লাখে লাখে, মানে 1 লাখ 2 লাখ এরকম হচ্ছে আমাদের এক একটা নাস্তার বিল আসতো, খাবারের বিল আসতো। যাই হোক, এটা হচ্ছে ডাবটা, দেখেন ডাবের ভিতরে যে শ্বাসগুলো এত বেশি মজা ছিল, আর ডাবের পানিটা এত বেশি মিষ্টি মিষ্টি ছিল, এত ভালো লাগছিল। কারণ প্রচুর গরম ছিল, এই গরমে ডাবের পানিটা মনে হচ্ছিল এক্সট্রা করে আরও বেশি এনার্জি গেইন করতে হেল্প করছিল আমাদেরকে। সো আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম এই রেস্টুরেন্টটাতে, যেহেতু এখানে এখানে আমরা 40 থেকে 50 মিনিটের মতো বসেছিলাম রোদটা নামার জন্য। রোদটা যখন নেমে গিয়েছে ঠিক তখনই আমরা বিচ সাইডে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, এবং এখানের এনভায়রনমেন্ট, এখানের ভিউটা অসম্ভব সুন্দর। এই যে দেখেন কি যে সুন্দর একটা ভিউ, মানে এই ভিউতে বসে জাস্ট কি বলবো, আমি নিজেও জানি না, এত জোস একটা ভিউ, এত সুন্দর ভিউতে থাকলে চোখের সামনে আর কি লাগে। লাখ টাকা খরচ করতেও আসলে মন চাই এরকম ভিউর জন্য। সো বিচের সাইডে চলে আসলাম আমরা। বিচের সাইডে আমরা টুকটাক ভিডিও করেছি, এরপর বিচ থেকেই এই জিনিসগুলো কুড়িয়ে পেলাম। এখানের যে বিচের থেকে যে জিনিসগুলো পাওয়া যায় আর কি, যে কড়ি শামুক, এগুলো এত জোস, এগুলো আমি কিছু কুড়িয়ে নিয়েছি। এরপর বিচে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম।